আইপিএল 2026-এর সেরা থ্রিলারটা কি গতকালই আমরা দেখে ফেললাম। শেষ ওভারে দরকার ছিল 13 রান, সেখানে ম্যাচ এক প্রকার জিতে যায় দিল্লি ক্যাপিটালস, কিন্তু লাস্ট 2 বলে 2 রানের সমীকরণই আর দিল্লি ক্যাপিটালস মেলাতে পারেনি। প্রসিদ্ধ কৃষ্ণা লাস্ট 2 বলে অসাধারণ বল করার মাধ্যমে এক অবিশ্বাস্য জয় এনে দিল গুজরাট টাইটান্সের। দিল্লি ক্যাপিটালস জয়ের এত কাছে গিয়েও কেন হারল? কেন রাহুলের 92 রানের দিল্লি ক্যাপিটালস জয়ের এত কাছে যেও কেন হারল? কেন রাহুলের লড়াকু 92 রানের ইনিংস সম্পূর্ণ বৃথা গেল? চলুন বিশ্লেষণ করি সেই হাই ভোল্টেজ ড্রামা। 2026 সালের আইপিএলের গতকালের অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে যে শ্বাসরুদ্ধকর লড়াই হয়েছে, সর্বশেষ সেই লড়াইয়ে জয়লাভ করেছে গুজরাট টাইটান্স এবং এবার এই আইপিএল 2026 সিজনে এটা ছিল তাদের প্রথম জয়। কোনোভাবেই যেন জয় নামক সোনার হরিণটা গুজরাট টাইটান্স খুঁজে পাচ্ছিল না। অবশেষে অপ্রতিরোধ্য এবং অবিশ্বাস্য এক জয় তুলে নেওয়ার মাধ্যমে আইপিএল 2026 সিজনের সবথেকে শক্তিশালী দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তারা জয়টা তুলে নিতে পারল। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট বোর্ডে তুলেছিল 210 রানের এক বিশাল পুঁজি, তবে কালকের হিরো ছিলেন জশ বাটলার। অনেকদিন রান খোঁড়ায় ভোগার পর মাত্র 27 বলে 52 রানের এক ঝোড়ো ইনিংস খেলে নিজের ফর্মের জানান দিলেন তিনি। সাথে অধিনায়ক শুভমান গিলের ঠান্ডা মাথার 70 রান এবং ওয়াশিংটন সুন্দরের বিধ্বংসী 55, সব মিলিয়ে দিল্লিকে পাহাড় সমান লক্ষ্য দেয় টাইটান্স। 211 রানের টার্গেটে তাড়া করতে নেমেই দিল্লি শুরু থেকেই ছিল অদম্য। অধিনায়ক রাহুল এবং প্রথম নিশাঙ্কা পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে 76 রানের এক শক্ত ভিত গড়েন। রাহুল 52 বলে 92 রানের এক মাস্টার ক্লাস ইনিংসও গেলেন। কিন্তু দিল্লির হারের চিত্রনাট্য লেখা হয় ঠিক যখন তারা জয়ের সবচেয়ে কাছাকাছি ছিল। ম্যাচটা থেকে যে কারণে দিল্লি হেরেছে, আমরা যদি সেই টার্নিং পয়েন্টগুলো দেখি তাহলে 1 নম্বরে বলতে হয় রশিদ খানের জাদুকরী ওভারগুলো। যখন মনে হচ্ছিল দিল্লি ম্যাচ বের করে নেবে, ঠিক তখনই রশিদ খান 4 ওভারে মাত্র 17 রান দেন এবং তিনি তুলে নেন গুরুত্বপূর্ণ 3টা উইকেটও। এর ভেতরে সবথেকে বড় টার্নিং পয়েন্ট প্রথম 2 ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হিরো বনে যাওয়া রিজভি। এই সময় রিজভি গতকাল তিনি ক্রিজে আসলেন এবং সাথে সাথে আবার মাঠ থেকে বের হয়ে গেলেন। কি কারণ প্রথম বলেই রশিদ খানের বলে তিনি আউট হয়ে গেলেন। আর এটাকেই কিন্তু এই ম্যাচের সবথেকে বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। সমীর রিজভি যদি একটি বল নয় রশিদ খানের ওভারটি কোনোভাবে পার করে দিতে পারতেন, তাহলে পরবর্তীতে সমীর রিজভি যে কি আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং কতটা ডিফেন্ডেবল ব্যাটসম্যান সেটা কিন্তু ইতোমধ্যে আইপিএল কর্তৃপক্ষ, গোটা ক্রিকেট প্রেমীরা, ক্রিকেট লাভার্সরা তারা দেখেছে। কিন্তু সেটা আর হয়নি। রশিদ খানের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে সরাসরি আউট হয়ে গেলেন সমীর রিজভি এবং প্রথম বলে আউট। একবারে পরপর 2 উইকেট দিল্লির মিডল অর্ডারে ধাস নামিয়ে দেয়। আর রশিদ খানের এই 3 উইকেটই মূলত ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং যেখানে সবাই মার খেয়েছে সেখানে রশিদ খান 4 ওভারে মাত্র 17 রান দিয়েছে। এই বয়সে এসেও কেন আফগানিস্তানের ক্যাপ্টেন এই রশিদ খান এতটা অপ্রতিরোধ্য এবং সেরা স্পিনার, তিনি আরও একবার সেটা প্রমাণ করলেন। যদিও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তারা বেশিরভাগ সময় আফগানিস্তান ক্রিকেটারদেরকে সমালোচনা করে, রশিদ খানকেও সমালোচনা করে, কিন্তু রশিদ খানের যে টেকনিক, যে ট্যালেন্ট, সেটাকে অবশ্যই স্বীকার করতে হবে। রশিদ খান গতকাল যেভাবে 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 3-3টে উইকেট তুলে নিলেন, এই খরুসে বলারদের ভিতরেও সত্যি তার কারণে ম্যাচটা মূলত গুজরাট টাইটান্স জিতে নিতে পেরেছে। আর একটা টার্নিং পয়েন্ট সিরাজের 19তম ওভার। 19তম ওভারে 20 রান দিয়ে ফেলেছিলেন সিরাজ, যা দিল্লির আশা বাঁচিয়ে রাখে। অর্থাৎ এটাকেও গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হচ্ছে এবং এই টার্নিং পয়েন্টটা শুধুমাত্র দিল্লির পক্ষে ছিল। অর্থাৎ 19তম ওভারে যখন টোটালি তাদের 2 ওভারে 33 রান দরকার, সেখানে সিরাজ 19তম ওভারে বল করতে এসেই 20 রান দেন। এরপরে কিন্তু গুজরাটের উপর একটা চাপ তৈরি হয় আর মনে হচ্ছিল যে শেষ ওভারে হেসে খেলেই ম্যাচটা জিতে নিতে পারবে দিল্লি, কেননা তখনও ব্যাটে রয়েছে বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলার।
শেষ ওভারের ড্রামা এবার আমরা যদি দেখি, তাহলে শেষ ওভারে জয়ের জন্য দিল্লির দরকার ছিল মাত্র 13 রান। মিলার চতুর্থ বলে ছক্কা মেরে সমীকরণ 2 বলে 2 রানে নিয়ে আসেন, কিন্তু শেষ 2 বলে রান নিতে না পারা এবং কুলদীপ যাদবের রান আউট হওয়া দিল্লিকে 1 রানের এক যন্ত্রণাদায়ক হার উপহার দেয়। এটা কেউ কি মেনে নিতে পারবে? চতুর্থ বলে 6 মারার মাধ্যমে যে ম্যাচটা এক প্রকার ছিনিয়ে নিয়েছিল দিল্লি, সেখানে লাস্ট 2 বলে আর তারা 1 রানও নিতে পারল না। এটা পাগলেও বিশ্বাস করবে না। এখানেই মূলত ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। সেই ষড়যন্ত্রটা হয়তোবা ডেভিড মিলারের মাধ্যমে হয়েছে। ভদ্র ক্রিকেটার হিসেবে খ্যাত, এমনকি বিধ্বংসী ক্রিকেটার হিসেবে খ্যাত সেই ডেভিড মিলার কেন তিনি লাস্ট 2 বলে 1 রানও নিতে পারল না? এই জায়গাটায় কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা সন্দেহ তৈরি করছে এবং সকলের মনে সন্দেহ দানা বেঁধে উঠছে যে নিশ্চয়ই ডেভিড মিলার এমন কিছু করেছে যেটা তদন্ত সাপেক্ষে, যদি তদন্ত করা হয় তাহলে অবশ্যই প্রমাণিত হবে এবং ডেভিড মিলার যে কোনোভাবে তিনি ফেঁসে যাবেন। অবশ্যই ডেভিড মিলার এক্ষেত্রে দোষী। যদি এমনও হয় যে সত্যিকার অর্থে তিনি চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, তাহলে সেক্ষেত্রেও বলা হবে যে ডেভিড মিলারই দোষী। অর্থাৎ তিনি আজকের ম্যাচে হিরো হতে পারতেন, কিন্তু হয়ে গেলেন তিনি ভিলেন। যদি তিনি কোনো ধরনের ষড়যন্ত্রকারী নাও হয়ে থাকেন, তবুও তিনি ভিলেন এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে এই ম্যাচের যে ইতিহাস রচিত হলো, এই ইতিহাস সারা জীবন কিন্তু ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে থাকবে। ইতিহাসে অবিস্মরণীয় একটা ইনিংস হয়ে থাকলো, একটা ম্যাচ হয়ে থাকলো, যে জিতা ম্যাচ। লাস্ট 2 বলে যেখানে 12 রান প্রয়োজন হলো করে ফেলে ব্যাটসম্যানরা, সেখানে লাস্ট 2 বলে 1 রান নিতে পারলো না। অন্তত 1 রান হলে তো ম্যাচটা ড্র হতো, আর 2 রান হলে তো জয়। অর্থাৎ সম্পূর্ণভাবে নায়ক হওয়ার জায়গা থেকেও ছিটকে গেল এবং তিনি ভিলেনে পরিণত হলেন ডেভিড মিলার। দিল্লি কেন হারলো এবার আমরা সেই কারণগুলোতে যদি দেখি, তাহলে ডেথ ওভারে দিল্লির বোলাররা বিশেষ করে মুকেশ কুমার এবং অক্ষর প্যাটেল মাঝের ওভারে রান আটকে রাখতে পারেননি। অর্থাৎ দিল্লি যখন বল করেছিল তখন দিল্লির মুকেশ কুমাররা এবং অক্ষর প্যাটেলরা মাঝের ওভারে তারা হিউজ পরিমাণে রান দিয়েছে, যে রানটাকে কাজে লাগে গুজরাট টাইটান্স 210 রানের এক পাহাড় সমান টার্গেট তুলে দিতে সক্ষম হয়। ফিল্ডিংয়েও দুর্বলতা ছিল এবং রানিং বিটুইন দ্য উইকেটের মধ্যেও যথেষ্ট সমস্যা হয়েছিল। শেষ দিকে মিলারের সিঙ্গেল না নেওয়ার সিদ্ধান্ত এবং শেষ বলে সেই নাটকীয় রান আউট দিল্লির ভাগ্য সম্পূর্ণভাবে সিল করে দেয়। ডেভিড মিলার কেন সিঙ্গেল নিল না 5ম বলে? যদি ডেভিড মিলার 5ম বলে সিঙ্গেল নিত তাহলে তো ম্যাচ টাই হয়ে যায়। সহজ একটা সিঙ্গেল নিতে পারতো, কিন্তু তিনি নিলেন না। তিনি নিজে ম্যাচটা জিতাবেন। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। ওভার কনফিডেন্স যে বিপদ ডেকে নিয়ে আসতে পারে, সেটা আরও একবার এই গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচে প্রমাণিত হয়ে গেল। ডেভিড মিলারেরও শিক্ষা হয়ে গেল। আসলে ওরা তো সোকার, ওরা সবসময় ভালো করবে, সেমিফাইনালে যে খারাপ খেলবে অথবা ফাইনালে যে খারাপ খেলবে। অর্থাৎ গোটা টুর্নামেন্ট ওরা ভালো খেলবে, যে কোনো একটা ম্যাচ এত বাজে খেলবে যে মনেই হবে না যে এই সাউথ আফ্রিকা তারা এত শক্তিশালী দল এবং তারা প্রথম থেকে এই পর্যন্ত এত শক্তিশালী খেলা উপহার দিয়েছে। সেই দলেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য ডেভিড মিলার। এমনকি মিডল অর্ডারের চরম ব্যর্থতা। টপ অর্ডার ভালো করলেও তৃষ্টান স্টাফস এবং অক্ষর প্যাটেল যোগ্য সঙ্গ দিতে পারেননি রাহুলকে। সব মিলিয়ে দিল্লি ক্যাপিটালসের ম্যাচটা ছিল সম্পূর্ণভাবে একেবারে আনপ্ল্যান্ড। এখানে কোনোভাবে সঠিক ডিসিপ্লিন আমরা পাইনি এবং লাস্টের দিকে এসে একের পর এক উইকেট পড়ায় ডেভিড মিলারের উপরে চাপ তৈরি হয়েছিল, যে কারণে ডেভিড মিলার চেয়েছিল যে সে অন্যের উপরে বিশ্বাস না করে অন্তত নিজে ম্যাচটা বের করতে। যেহেতু এদিকে 8 উইকেট পড়ে গেছে, তার সাথে রয়েছে একজন বলার, স্বীকৃত ব্যাটসম্যানও নেই অক্ষর প্যাটেল। তারা সেইভাবে সার্ভ দিতে পারেনি, তারা তাকে সঙ্গ দিতে পারেনি, তৃষ্টান স্টাফসও পারেনি। গুজরাট টাইটান্সের জন্য এই জয় ছিল এক নতুন জীবন ফিরে পাওয়ার মতো। অন্যদিকে দিল্লি তাদের হাতের মুঠোয় থাকা ম্যাচটা সিরেফ নার্ভ ধরে রাখতে না পেরে হাতছাড়া করলো। আপনাদের কি মনে হয় ডেভিড মিলারের ওই সিঙ্গেল না নেওয়ার সিদ্ধান্তই কি দিল্লির কাল হলো, নাকি রশিদ খানের বোলিংয়ে ছিল ম্যাচের আসল পার্থক্য? আপনাদের মূল্যবান কমেন্ট, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিয়মিত আমাদের এই চ্যানেলে আইপিএল এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে সংগঠিত ক্রিকেট সংক্রান্ত বিষয়গুলো, ফুটবল সংক্রান্ত বিষয় নিয়ে আপডেট প্রদান করা হয়।